এখন আমাকে জিজ্ঞাসা করতে আসেন না ভাই কত বছরের মধ্যে, এটা আমাকে জিজ্ঞাসা করতে আসেন, ননসেন্স প্রশ্ন। অদূর ভবিষ্যৎ মানে ভবিষ্যৎ, এটা হবেই ইনশাআল্লাহ। অতএব আমাদের দায়িত্ব কি হাত গুটিয়ে বসে থাকা? আমল করবেন, পড়াশোনা করবেন, পরিবার করবেন, আপনি আপনার সাধ্যমতো দিনের দাওয়াতি কাজ করবেন, মধ্যমপন্থী থাকবেন, চরমপন্থী হবেন না, শৈথুল্যতাবাদীও হবেন না। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আর সর্বশেষ যেটা ওয়াতাওয়াসাউ বিস-সাবর, এই হকটা যখন আপনি প্রচার করবেন তখন আপনার বিভিন্ন দিক থেকে বালা মুসিবত আসবে। পরিবার থেকে আসতে পারে, সমাজ থেকে আসতে পারে, ডান বাম উপর নিচ থেকে আসতে পারে। এই সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। এই সবরের কোনো বিকল্প নাই। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথেই আছেন। সবর মানে হাত গুটিয়ে বসে থাকা নয়, পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করার নাম সবর, ঠিক আছে? এবং সেটা হবে মধ্যম পন্থায়, এগ্রেসিভলি না। কারণ একটা শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে যদি আপনি আত্মঘাতী কিছু করতে চান, চরমপন্থা অবলম্বন করতে চান, তাহলে আদতে পুরো জাতির ক্ষতি হয়ে যাবে। এটা আমরা কখনোই হতে দিতে চাই না। এই জন্য আমরা বলবো সবর করবেন, হিকমা প্রজ্ঞার সাথে মধ্যম পন্থায় ইসলামকে এগিয়ে নেবেন ইনশাআল্লাহ তাআলা। যুব সমাজ আছে, এর পরের প্রজন্ম আছে, তার পরের প্রজন্ম আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে ইসলামের পতাকা তুলে দেবেন ইনশাআল্লাহ তাআলা। পরিস্থিতি খুব দ্রুত র্যাপিডলি পরিবর্তন হয়ে যাবে সারা বিশ্বের। পুরো বিশ্ব দাঁড়িয়ে আছে এমন একটা জায়গায়, যে কোনো সময় ডিজাস্টার হয়ে যেতে পারে। আপনি চিন্তা করছেন 50 বছরের প্ল্যান, এত সময় হয়তো বা আপনি পাবেন না, এত সময় হয়তো বা আপনি পাবেন না। আপনি ভুল করছেন যে আপনি বড় হব, চাকরি বাকরি করব, ব্যবসা বাণিজ্য করব, তারপরে আল্লাহর পথে ফিরে আসব। এত সময় হয়তো আপনি নাও পেতে পারেন। আজকের দিনটাকে মূল্যায়ন করেন, ইসলামকে মূল্যায়ন করেন, কোরআন সুন্নাহকে মূল্যায়ন করে ফিরে আসেন, আমল করেন, পড়াশোনা করেন, পরিবার গড়েন, দাওয়াতি কাজ করেন, দিনের খেদমতে কাজ করেন, মধ্যমপন্থী থাকেন। এই পুরো জাতিটা একটা উম্মাহ। আমাদের জাতির মধ্যে যারা আছি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে, আমাদের প্রশাসনের ভাইরা যারা আছে, নারীরা, যুব সমাজ, শিশু, সবাই মিলে একটা কমিউনিটি। আমরা কেউ কারো শত্রু নই, আমরা কেউ কারো শত্রু নই। এবং কেউ যদি কারো প্রতি আঘাত করে তাহলে নিজের হাত দিয়ে নিজের হাত কাটা হবে। সবাই মিলেই শান্তিপূর্ণভাবে দিন ইসলামকে এগিয়ে নিতে হবে। নিজেদের মধ্যে আপোষে বিশৃঙ্খলার কোনো সুযোগ নাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুটাকে আঁকড়ে ধরো। তখন দেখবেন ইসলামের বিরোধী শক্তি যারা আছে তারা তখন আপনাকে ভয় পাবে। আদারওয়াইজ আই ওয়াশ শোডাউন করে আর এই সেলফি সংস্কৃতি দিয়ে কোনো লাভ নাই। ইসলামের বিজয় হবে না এভাবে ইসলামের বিজয় হবে না। শেকড় থেকে আপনাকে কাজ করতে হবে। শেকড়ে ফিরে আসেন। আমরা পড়াশোনা করতে পারি না, আমরা পড়াশোনা করতে চাই না, আমরা কোরআন পড়তে চাই না, হাদিস পড়তে চাই না, আমরা আমল করি না, আমরা মাপে কম দেই, আমরা সুদ খাই, আমরাই ঘুষ খাই, আমরাই দুর্নীতি করি। শেকড়ে ফিরে আসেন। শেকড় নষ্ট হয়ে গেছে, শেকড়টা পচে গেছে, শেকড়টাকে ঠিক করতে হবে। নতুন প্রজন্মর দরকার যারা শেকড়কে ঠিক করবে। আস্তে আস্তে ইনশাআল্লাহ দেখবেন চারা গাছ না বড় বৃক্ষ হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ওয়াদা করছি যে কোরআন এবং হাদিস এর জাজল্যমান প্রমাণ যে আগামী ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে পুরো বিশ্বে ইসলামের জয় জয়কার হবে ইনশাআল্লাহ। এখন যা দেখছেন এগুলো থাকবে না। ইসলাম বিরুদ্ধে যারা উঠে পড়ে লেগেছে সারা বিশ্বে, এগুলো থাকবে না। কিন্তু আপনার আমার দায়িত্ব যদি আমরা পালন না করি, আল্লাহ আমাদেরকে সরিয়ে দিবেন, দিয়ে নতুন কওমকে এই জায়গায় নিয়ে আসবেন। ওয়াইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক নতুন কওমকে তোমাদের জায়গায় আনবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে। অতএব আমরা আমাদের সময়কে মূল্যায়ন করি, আমরা একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এগিয়ে যাই। আমরা পড়াশোনা করি, শিক্ষিত হই, বিজ্ঞান শেখেন, প্রযুক্তি শেখেন, জেনারেল পড়াশোনা করছেন করেন, সেই জ্ঞানটাকে ইসলামের কল্যাণে কাজে লাগান। মেডিকেল সায়েন্স পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, সব কিছুই পড়েন। এর সাথে আপনার কোরআন সুন্নাহর ভিত্তিটা শক্ত করেন। আপনার সন্তানদেরকে মানুষ করেন, নৈতিকতা শেখান, যুবকদেরকে আল্লাহর পথে ফিরিয়ে নিয়ে আসেন। আস্তে আস্তে দেখবেন ফলাফল আসবে ইনশাআল্লাহ। রাতারাতি কিচ্ছু হবে না। তাই আমি এই কনস্ট্রাকটিভ কিছু কথা বলে আমার লেকচারকে উড়িয়ে নিয়েছি। আল্লাহ পাক আমাদের সবাইকে ওই আরশে আজিমের 7 শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত করুন, আমিন। এবং দুনিয়া এবং আখিরাতের সাফল্য পাওয়ার জন্য আমাদেরকে ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, বেশি বেশি আমল সালেহ করার তৌফিক দান করুন, আমাদেরকে হকের উপর থাকার তৌফিক দান করুন, হকটাকে প্রচার প্রসার করার তৌফিক দান করুন এবং ধৈর্য ধরার তৌফিক দান করুন। রাতারাতি আমরা যেন কোনো ফলাফল আশা না করি।
আমরা ধৈর্য ধরে আস্তে আস্তে এগিয়ে যাই, ইনশাল্লাহ দেখবেন আল্লাহ পাক আজ হোক আর কাল হোক আল্লাহর জমিনে আল্লাহর দিনের পতাকা পথ করে উড়বে ইনশাআল্লাহ তাআলা। এখন কিছু মানুষ এলিয়েন খোঁজে না, অন্য গ্রহ থেকে আসছে সিগন্যাল ইত্যাদি না, ও বেটা নিজেই জানে না যে আমরা মানুষরাই তো এই গ্রহের বাসিন্দা না। আল্লাহ পাক এমন মালায়েকা সৃষ্টি করেছেন যার এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে পৃথিবীর সামনের ভবিষ্যৎ। আর আমাদেরকে ওই যে অন্ধকারের পথযাত্রী যারা আলোর সংজ্ঞা শেখায়, ওরা বলে যে না, পৃথিবীর পরে আমরা মঙ্গলে গিয়ে থাকবো, তারপরে অন্য একটা গ্রহে গিয়ে থাকবো, অমুক গ্রহে পানি পাওয়া গেছে ওখানে যাব। মানুষকে রঙিন স্বপ্ন দেখায়, কারণ ওরা হয়তো বুঝে ফেলেছে যে পৃথিবীতে আমরা আর বেশি দিন নাই, যা শুরু করেছি ওয়ার্ল্ডে আমরা নিজেরাই পৃথিবীটা ধ্বংস করে ফেলি নাকি আল্লাহ ভালো জানে। আল্লাহ পাক একা ছিলেন, কিচ্ছু ছিল না, কথা ঠিক আছে? হুয়াল আউয়ালু, আল্লাহ পাক প্রথম, তার আগে কিছু ছিল? আচ্ছা, এরপর আল্লাহ পাক সৃষ্টি করলেন কি? কলম। কি সৃষ্টি করলেন? কলমের আগে হচ্ছে আরশ, কলমের আগে আরশ, এবং তার কানা আরশুহু আলাল মা, তার আরশটা ছিল কিসের উপরে? পানির উপরে। আল্লাহ পাক এরপর সৃষ্টি করেছেন কলম, সৃষ্টি করে বলেছেন উকতুব, তুমি লিখো। কলম বলেছে মাযা আকতুব, আমি কি লিখবো? আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত যা যা হবে সব লিখে ফেলো। লাউহে মাহফুজের মধ্যে পুরো হিস্ট্রির শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে সব লেখা আছে, একদম টু দ্য পয়েন্ট লেখা আছে। আপনি চাইলেও আপনার তাকদীর এর মৌলিক বিষয়গুলো পরিবর্তন করতে পারবেন না। পারবেন? কার হাতে? এটা আল্লাহর হাতে। এখানে একটা কথা বলি, এখনকার এই যে বিজ্ঞান যুক্তি দর্শন, এরা কি তাকদীরে বিশ্বাস করে? করে না। আর তাকদীর হচ্ছে ইমানের 6 পিলারের এক পিলার। কেউ যদি তাকদীরে বিশ্বাস না করে সে কি ইমানদার হবে? হবে না। আপনার শিক্ষার মধ্যে কুফরি আছে। শিক্ষা ব্যবস্থা শিখাচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে কিছু প্রমাণ করতে না পারলে সেটা জ্ঞান নয়, তাই না? এটা শিখাচ্ছে না? তো আল্লাহকে আপনি ল্যাবে প্রমাণ করতে পারছেন না, মালায়েকা ফেরেশতাদেরকে আপনি ল্যাবে প্রমাণ করতে পারছেন না, তারপরে আসমানি কিতাবগুলো আগেরগুলো আপনি দেখেননি, চাক্ষুষ দেখেননি, নবী রসুলদেরকেও দেখেননি, তাই না? পরকালের যে আপনার কবরের আযাব, ইল্লিন, সিজ্জিন, যে মিজান, যে পুলসিরাত, জান্নাত জাহান্নাম দেখেছেন? এগুলোকে ল্যাবে প্রমাণ করতে পারবেন? এই যে তাকদীর, ভাগ্য, ল্যাবরেটরিতে বসে প্রমাণ করা যাবে? তাদের মতে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ না করতে পারলে সেটার গ্রহণযোগ্যতা নেই। আমাদের ইমানের যে মূলনীতি, এগুলো আল্লাহ, কিতাব, আসমানি কিতাব, রসুলগণ, পরকাল, মালায়েকা, এই যে 6টা পিলার তাকদীর, প্রত্যেকটাই কিন্তু গায়েবে বিশ্বাস, অদৃশ্য বিশ্বাস। দেখি নাই আল্লাহকে, বিশ্বাস করি না? মালায়েকা দেখি নাই, বিশ্বাস করি না? জিনকে দেখেছেন? বিশ্বাস করেন না? রূহ বা আত্মাকে দেখেছেন? বিশ্বাস করেন না? কবরের আযাব, জান্নাত জাহান্নাম, মিজান, পুলসিরাত, এগুলো বিশ্বাস করেন না? এগুলো যেগুলো আমরা বিশ্বাস করি সেগুলো সব গায়েব না, অদৃশ্য নয়? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই যে যারা গায়েবের প্রতি বিশ্বাস করে তারাই তো মুত্তাকি, তাই নয় কি? আর এই বইটা মুত্তাকিদের জন্য। তো মুত্তাকি হতে হলে, ইমানদার হতে হলে আমাকে গায়েবে বিশ্বাস করতে হচ্ছে। আর তারা বলছে গায়েবে বিশ্বাস করলে আপনি মৌলবাদী। কথা বুঝতে পারছেন এবার? যেহেতু এগুলো মৌলিক বিষয়, ফান্ডামেন্টাল বিষয়, যেগুলো আপনি পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন দিয়ে প্রমাণ করতে পারছেন না, তারপরেও বিশ্বাস করছেন, তাহলে আপনি একজন মৌলবাদী তাদের মতে। এই হলো একটা সংজ্ঞা ওদের। আর আমরা বলছি যে আমরা যতক্ষণ পর্যন্ত এই 6টা পিলারে বিশ্বাস করছি না ততক্ষণ মুমিনই হতে পারছি না, মুসলিমও হতে পারছি না। মুত্তাকি মুহসিন হওয়া তো অনেক দূরের কথা। তাই একজন ফান্ডামেন্টালিস্ট না হলে আমি পরিপূর্ণ মুসলিমই হতে পারবো না। তাই প্রত্যেকটা মুসলিমকে মৌলবাদী হতেই হচ্ছে, তাই নয় কি? তো এই শব্দটা ভালো না খারাপ? ভালো শব্দ, ভালো শব্দ অবশ্যই। কারণ ফান্ডামেন্টাল বিষয়গুলোতে বিশ্বাস না করলে আমি তো মুসলিমই হতে পারবো না। তাদের বিষয়গুলো একটা সমস্যায় ভোগে, সেটা হচ্ছে যে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা তারা বিশ্বাস করতে চায় না। জ্ঞান যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা তারা বিশ্বাস করতে চায় না। আমরা কোরআনে দেখছি আল্লাহ পাক বলছেন ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। আদম আলাইহিস সালাম জানতেন না? জানতেন না। ওয়াআল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। আদম
তুমি বলে দাও নামগুলো কি, তিনি বলে দিলেন। মালায়েকাদেরকে বললেন বলো নামগুলো কি, তিনি বলতে পারলেন না, তারা বলতে পারলেন না। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের সেই জ্ঞান নাই, যতটুকু আপনি শিখিয়েছেন অতটুকু জানি। তার মানে বুঝতে পারলাম জ্ঞান কার কাছ থেকে আসে। সূরা কাহফ পরের 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক সত্য মিথ্যার মানদণ্ড কার পক্ষ থেকে আসে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সূরা বাকারায় আছে, সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়ো না। আল হাক্কু মির রাব্বিক, তো আমাদের সংজ্ঞা হচ্ছে জ্ঞান সত্য মিথ্যার মানদণ্ড, ন্যায় অন্যায়ের মানদণ্ড, ভালো মন্দের মানদণ্ড কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। এটা অবনত চিত্তে বিনা যুক্তি, বিনা তর্ক, বিনা বিজ্ঞানে মেনে নেওয়ার নামই হচ্ছে ইসলাম। এখানে যুক্তি বিজ্ঞান দর্শন পরের সাবজেক্ট, আগে আত্মসমর্পণ, তার নাম ইসলাম। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন ইব্রাহিমকে তার রব বলেছিলেন, যখনই বলেছেন আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি সাথে সাথে বলেছেন আমি এই জগৎ সমূহের রবের কাছে আত্মসমর্পণ করলাম। ইব্রাহিম তোমার সন্তান এবং স্ত্রীকে রেখে আসো ওই মরুভূমিতে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না, কি জন্য রেখে আসবো, এটা তো সাইন্টিফিক না, কোন যুক্তিতে কোন দর্শনে রেখে আসবো, ওখানে পানি নাই মানুষ নাই, কি জন্য রেখে আসবো। ওই যে ইবলিস যেমন বলেছিল আমি কেন সেজদা করব, ও তো মাটির আমি তো আগুনের, ইব্রাহিম এটা বলেছেন? ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আত্মসমর্পণ করো, বলেছেন আসলামতু, আমি আত্মসমর্পণ করলাম, এর নাম ইসলাম। আমি কি ইসলাম বোঝাতে পারছি ভাই? হ্যাঁ, এরপরে আসেন ইসলামের প্রত্যেকটা বিষয় আপনি এগুলো দিয়ে প্রমাণ করতে পারবেন, কিন্তু সেই জ্ঞান আপনার থাকতে হবে, ওই যুক্তি, ওই বিজ্ঞান, ওই দর্শনের জ্ঞান আপনার থাকতে হবে। কিন্তু ওই সব মানুষকে আল্লাহ পাক সেই জ্ঞান দেননি, সব মানুষকে আল্লাহ পাক সেই জ্ঞান দেননি। প্রত্যেকটা বিষয়, ইসলামের প্রতিটা বিষয়, রূহ, আপনার যে কবরের আযাব, জান্নাত জাহান্নাম, মিজান পুলসিরাত, সবকিছুই জ্ঞানের আওতায় আনা সম্ভব, কিন্তু আল্লাহ পাক সেই জ্ঞান মানুষকে দেননি পৃথিবীতে। দিলে তো আর পরীক্ষা থাকতো না। কি জন্য এসেছেন এখানে? পরীক্ষা। মানে সব যদি চোখে দেখেন, আল্লাহকে চোখে দেখছেন, কে না নামাজ পড়বে, তাই না? এমন কেউ আছে নামাজ পড়তো না? এটাই তো পরীক্ষা, আল্লাহকে দেখবেন না তারপরেও আপনাকে নামাজ পড়তে হবে। কবর তো দেখেননি আযাব কেমন হয়, তারপরে ভয় রাখতে হবে, হ্যাঁ কবরের আযাব আছে। মিজান দেখিনি, পুলসিরাত দেখি নাই, পুলসিরাত পার হতে হবে, ভয় রাখতে হবে। দেখলে তো অবশ্যই আমল করতেন। লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এজন্যই তো সৃষ্টি করেছেন আল্লাহ পাক। এটাই হচ্ছে টেস্ট, যেটা ওই পশ্চিমা দর্শন এবং ওদের অনুসারীরা বুঝতে পারে নাই। এখানে ইসলামের মূলনীতি হচ্ছে এই যে আমরা গায়েবে বিশ্বাস করি, না করা পর্যন্ত আমরা মুসলিম হতে পারছি না। আল্লাহ পাক এবার আদম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে রেখে পরীক্ষা নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ পাক একটা মূলনীতি